আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে রেডমির একটা মাদারবোর্ড, মডেলটা আমার সঠিক মনে নাই। এই ফোনটা দেখেন সব জায়গায় কাজ করা, পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশন, এভরিথিং সব জায়গায় কাজ করা হয়েছে, তারপর সমস্যা সমাধান হয় নাই। সমস্যাটা কি আমি আপনাদের বলি। ফোন অন করলে কিছুক্ষণ ফোন ফার্স্ট বুটে থাকে, তারপরে আবার সেকেন্ড বুটে যাওয়ার আগেই রিস্টার্ট নেয়, মানে সেট অফ অন হয়। এটার জন্য আমার কাছে এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসছে। তো আমি সর্বপ্রথম সিপিইউ ইউএমসি দুটাই রিভলভ করছি এবং ফ্লাশ করে দেখছি, কোনো মতেই হয় নাই। সফটওয়্যার দেওয়া হয়েছে, একদম ফুল ডাম্প ফাইল খাওয়ানো হয়েছে, তাও কাজ হয় নাই, কোনোভাবেই কাজ হয় নাই। আমি কিছুক্ষণ আগেও লাইভে যায় দেখাইছি, কোনোভাবেই কাজ হয় না। তো লাস্টে আমি এটার সলিউশন বের করছি, আমি আপনাদের একটু দেখাই। ফোনটা, ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা একটু বড় হলেও দেখবেন, কারণ শিক্ষার কোনো শেষ নেই। নতুনদের জন্য অনেক হেল্পফুল ভিডিও হবে আশা করছি। ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করবেন, কারণ এরকম সলিউশন হয়তো বা আপনাকে কেউ দেবে কিনা জানি না। এখন প্রথমে আমি চার্জে দিয়ে আপনাদের একটু দেখাই। হ্যাঁ, আমি চার্জার ঢোকাই, চার্জে দিছি, এখন চার্জিং লোগো আসবে দেখবেন। এই যে রেডমি লেখা আছে, দেখুন রেডমি লেখা আসছে। এখন চার্জ আছে 33%। তো এখন আমরা ফোনটা চালু করি। হ্যাঁ, চালু করতেছি, চালু, হ্যাঁ হয়েছে। আচ্ছা, চার্জার খুলে ফেলি। অবশ্যই ফোনটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা দেখলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ফোন কিন্তু অফ হয়ে গেছে, এখন আবার অটো, এই যে অন অফ। এটা ভাবতেছেন যে হয়তো বা অনেকে ভাবতেছেন থার্মাল রেজিস্টারের জন্য হচ্ছে। ভাই, থার্মাল রেজিস্টারের জন্য এটা হচ্ছে না। আমি আপনাদের বলি, এটা এরকম শুধু জাস্ট এই ফোন না, অন্যান্য ফোনেও যদি আপনি সব কিছু করে দেখছেন তারপর কাজ হচ্ছে না, তাহলে আপনি বুঝতে হবে এই ফোনে সেকেন্ডারি কোনো লাইন শর্ট আছে, কোনো একটা কম্পোনেন্ট শর্ট আছে, হয় আইসি শর্ট থাকতে পারে, নাহলে কোনো কিছু শর্ট আছে। আমি আপনাদের সেটাও দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন, দেখাচ্ছে। তো এটা খুলে গেছে, সার্কিটটা আলাদা করে ফেলি। মিটারটা দেখা যাচ্ছে কিনা, মিটারটার লাইট জ্বালাই। ভিডিও কোনো স্কিপ করবো না, ফুল ভিডিও দেখানোর জন্য চেষ্টা করতেছি। সর্বপ্রথম আপনাদের আমি ভিভেট লাইন চেক দিয়ে দেখাই যে এখানে কোনো শর্ট আছে কিনা। প্রাইমারি সেকশনে দেখুন কোনো প্রকার শর্ট নেই, এপাশে কোনো জিআরই নেই। দেখুন 350, যেটা থাকার কথা। এখন এই পাশে দেখুন 1700-1800 এসে চলে গেছে, কোনো প্রকার শর্ট নেই। এখন দেখেন আমি শর্টটা কোথায় পাইছি। এখানে একটু ভালো করে যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে ওয়াইফাই আইসি, ওয়াইফাই ব্লুটুথ আইসি। এর পাশেই একটা ক্যাপ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। একা একা ভিডিও করা তো সমস্যা হয়ে যায়। এই যে এখানে একটা ক্যাপ আছে, দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখা। এই যে এই ক্যাপ, এই ক্যাপটা, এই ক্যাপটা হচ্ছে শর্ট, দেখেন ফুল শর্ট। এই পাশে ধরি শর্ট, কিন্তু এখানে জিআর থাকা লাগবে। এখন এই ক্যাপাসিটরটা আপনাদের আমি রিমুভ করে দেখাই, ঠিক আছে।
ক্যাপাসিটরটা রিমুভ করে রিমুভ করা যায়। রিমুভ অলরেডি হয়ে গেছে। ক্যাপাসিটরটা শর্ট আছে কিনা দেখাবো। এইখানে তুই পড়ে গেল না, পরে এই দেখেন ক্যাপাসিটরটা লুকায় আছে এখানে। ফুল শর্ট দেখছেন এক, এখন মিটারে কিন্তু 0, কিন্তু এটা লিকেজ শর্ট, বুঝছেন? দেখেন 1 0। এই যে আমি ভালো করে একটু দেখাই, আবারও ধরি। আচ্ছা, এটা তো গেল একটা। এখন এখানে জিআর কত আছে এটা তো আমাদের দেখতে হবে। যেটা ভেঙে দিছি দেওয়ার পর এখানে জিআর আসছে কিনা দেখুন, 340 জিআর, আরেক পাশে শর্ট মানে গ্রাউন্ড। এখন ফোনটা আপনাদের চালু করে দেখায়। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা চাচ্ছি না যে স্কিপ করব, টেনে টেনে দেখাবো, ডাইরেক্টলি আপনাদের দেখাচ্ছি। মডেলটা আসলে আমি বলতে পারতেছি না, আমার মনে নাই, বুঝছেন? সত্যি কথা বলতে আমার খেয়াল নাই মডেলটা কত যেন বলছিল। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ ফোনটা হচ্ছে রিসেট মারা হয়েছে, তো রিসেটও মারছিলাম, হার্ড রিসেট মারছিলাম, তারপরে আবার হচ্ছে ফ্লাশ করা হয়েছে। তো এটার আবার এফআরপি লক পড়ে আছে, এখন এফআরপি বাইপাস করতে হবে। এটা ফোন চালু হয়েছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, অনেক কষ্ট করে মানে সলিউশনটা বের করছি। হয়তোবা আপনারা অনেকে পারেন, অনেকে হয়তোবা পারবেন না। যারা নতুন ভাই আছেন, যারা নতুন কাজ করেন, তাদের জন্য আসলে মূলত ভিডিওটা করা। আর অনেক ভাই খারাপ মন্তব্য করেন, মানে কমেন্টে উল্টোপাল্টা কমেন্ট করেন, এগুলো করবেন না ভাই, মনে কষ্ট লাগে, বুঝছেন? আমি কি কাজ জানি না জানি সেটা আমি জানি, আপনাদের তো এত বোঝার দরকার নেই। দেখেন এখন কিন্তু সেকেন্ড বুটে চলে গেছে, দেখেন এখানে ডটও চলে আসছে। আর তখন কিন্তু মানে ফার্স্ট বুট থেকেই রিস্টার্ট নিচ্ছিল, অফ অন হচ্ছিল, এখন কিন্তু সেকেন্ড বুটে চলে গেছে, দেখছেন? তো আমি যেটা বলতেছিলাম যে অনেকে কমেন্টে উল্টোপাল্টা বলেন, হাতুড়ি মিস্ত্রি, আমার খুব হাসি লাগে ভাই। আচ্ছা যাই হোক, টাচে কাজ করে কিনা সেটাও দেখি। দেখুন টাচে কাজ করতেছে, কিন্তু এটার আচ্ছা একটা জিনিস বুঝলাম না এখানে। এখন আমি নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাওয়ার পরে নেক্সটে গেলাম, এখানে শট ডাউন লেখা আসতেছে, আমি এর মানে বুঝলাম না। এটা কি আমি আসলে সফটওয়্যার বিষয়ে খুবই দুর্বল, যেটা সত্যি কথা, আমি সফটওয়্যারের কাজ বুঝি না। এই যে এখানে কি একটা লেখা আসছে দেখছেন, আর এখানে যে শট ডাউন, এখানে চাপ মারলেই সেট অফ হয়ে আবার অন হচ্ছে। শাট ডাউন লেখা আছে, শাট ডাউন। আমি শাট ডাউন করবো না, থাক। এখন এটার সাউন্ডটা ঠিক আছে কিনা আমার একটু দেখা প্রয়োজন। হ্যাঁ, সাউন্ড হচ্ছে। এখান থেকে মনে হয় সম্ভবত অনেকে এইভাবে এফআরপি বাইপাস টাইপাস করে। ওয়াইফাই অনলি, ওয়াইফাই, ওয়াইফাই অনই আছে। আচ্ছা ওয়াইফাই লাইন দিয়ে দেখি তো কাজ হয় কিনা। ডাটা প্লাস ওয়াইফাই, অটো ওয়াইফাইয়ের সেকশন কই, আমি তো খুঁজেই পাইতেছি না। এখানে তো ওয়াইফাইয়ের কোনো সিস্টেমই নেই।
অন্যান্য ফোনে ওয়াইফাইয়ের সিস্টেম থাকে, এই ফোনে আবার নাই। যাই হোক, অবশ্যই ভিডিওটা আপনার শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।